আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। উচ্চ শিক্ষা বিষয়ক সিরিজ আলোচনায় আপনাদেরকে স্বাগত। আজকে আলোচনার ফোকাস হবে যে আমরা কিভাবে একজন প্রফেসরকে ইমেল করব, কিভাবে একজন প্রফেসর সিলেক্ট করব সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্যায়ে আলোচনা করব পার্টিকুলারলি ইমেলের স্ট্রাকচারটা কেমন হবে, কি কি কন্টেন্ট সেই ইমেলের মধ্যে থাকবে সেইটা নিয়ে। প্রথমেই যেহেতু আমি একজন প্রফেসরকে আমার এক্সপার্ট এরিয়া থেকে আমি আমার ইন্টারেস্ট গ্রুপের সাথে অ্যালাইন করে এমন একজনকে আমি নির্বাচন করেছি, এখন ইমেল করার সময় সংক্ষিপ্তভাবে আমি তাকে আমার ইন্ট্রোডাকশন অথবা ব্যাকগ্রাউন্ড দিব, যেখানে আমার কিছুটা একাডেমিক ক্রেডেনশিয়াল অ্যাজ ওয়েল এস রিসার্চ এক্সপোজার, এই দুইটা জিনিস আমার থাকবে, আমার আর্লি রিসার্চ এক্সপোজার। এবং তারপরে আমি হাইলাইট করব মূলত আমার প্রফেসর যাকে আমি লিখছি তার যে এক্সপার্ট এরিয়া আছে ওই এরিয়াতে, এবং যেই এরিয়াতে আমি পার্টিকুলারলি চুজ করেছি যে এই এরিয়াতে আমি তার সাথে কাজ করব, ওই এরিয়ার হাইলাইটস এবং তার এরিয়াটা যে খুব ইন্টারেস্টিং এবং এটা আমি খুব পছন্দ করি, এই ধরনের হাইলাইটস দিয়ে আরো কিছু ব্রিফলি একটা কম্পোনেন্ট থাকবে ইমেলের মধ্যে। তারপরে যেটা থাকবে যে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করব যে এই এক্সপার্ট এরিয়াতে সে ওয়ান অফ দ্য রিকগনাইজড এবং তার কন্ট্রিবিউশন, ওয়ান অফ দ্য রিকগনাইজড রিসার্চার, তার কন্ট্রিবিউশন কি এবং সেই কন্ট্রিবিউশনটা গ্লোবালি রিকগনাইজড, এরকম একটা প্রশংসামূলক হাইলাইটমূলক অ্যাপ্রিসিয়েট করে তাকে আমি আরেকটা কম্পোনেন্ট ইমেলের মধ্যে রাখবো। ফাইনালি আমি তাকে রিকোয়েস্ট করব যেন সে আমাকে তার গ্রুপে কাজ করার, তার সাথে কাজ করার অপরচুনিটি এবং সুযোগ দেয়। এখন যে ইমেলটা লিখবো সেই ইমেলটা কি একটা ফরম্যাটেড ইমেল হবে নাকি কাস্টমাইজ ইমেল হবে? অফকোর্স এটা কিছুটা হয়তো আমি ফরম্যাটেড ইমেল করতে পারি, কিন্তু আলটিমেটলি এটা কাস্টমাইজ হবে, যে প্রত্যেকটা পার্টিকুলার প্রফেসরের ক্ষেত্রে তার জন্য কাস্টমাইজ করে ইমেল লেখাটাই হচ্ছে সবচেয়ে ওয়াইজ। সেই ক্ষেত্রে আমার মনে হতে পারে যে আমার হয়তো সময় বেশি লাগছে, কিন্তু আলটিমেটলি দ্যাট ইজ ওর্দি, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আউটকামটা বেটার আসার চান্স অনেক বেশি, লাইকলিহুড অনেক বেশি এই ক্ষেত্রে। তারপরে যেটা হচ্ছে যে আমি যখন ইমেল করেছি, এখন কতক্ষণ সময়ে, কতদিন পরে আমি এটার একটা রেসপন্স এক্সপেক্ট করব। অফকোর্স আমাকে এখানে রাশ করা যাবে না, প্রফেসররা ব্যস্ত থাকে অনেক, তো আমি এক্সপেক্ট করতে পারি যে 1 থেকে 1.5 সপ্তাহ, ম্যাক্সিমাম 2 উইকস আমাকে ওয়েট করা উচিত, ধৈর্য ধরা উচিত যে একটা রেসপন্স আমি পাই কিনা। যদি আমি রেসপন্স না পাই তাহলে হয়তো আমার আরেকটা সফট জেন্টল রিমাইন্ডার দিতে পারি উইথ ভেরি সফট ল্যাঙ্গুয়েজ, একটা আরেকটা ইমেল করতে পারি। এরপরে যদি আমি কোনো রেসপন্স না পাই, যদি আমি আবারও লিখি, নক করি, তাহলে অনেক সময় এটা একটা ইরিটেশনের পর্যায়ে যেতে পারে। পরবর্তীতে দেখা গেল যে আমি হয়তো একই ডিপার্টমেন্টের আরেকজন এক্সপার্ট আছে, তো সেই এক্সপার্টকে যদি আমি লিখি, সামহাও তারা নিজেদের মধ্যে কানেক্টেড, তো আমার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হতে পারে তাদের নিজেদের মধ্যে যদি এই বিষয় নিয়ে কথা হয় কোনো কারণে। ভেরি রেয়ার, হওয়ার চান্স কম, তারপরেও টু বি অন দ্য সেফ সাইড। আরেকটা জিনিস যেটা আমি যখন ইমেল করব, দেখা গেল যে একটা ইউনিভার্সিটিতে একটা ফ্যাকাল্টি অথবা স্কুল অথবা একটা এক্সপার্ট এরিয়াতে কয়েকজন এক্সপার্ট কাজ করে, তো আমি একই ইউনিভার্সিটি একই এরিয়াতে কয়েকজন এক্সপার্ট কাজ করে, সবাইকে আমি এট এ টাইম লিখবো না, প্যারালালি কয়েকজনকেই লিখবো না যে আমি তোমার সাথে কাজ করতে চাই, আমি তোমার সাথে কাজ করতে চাই। অনেক সময় এইটাও অনেক সময় তাদের নিজস্ব কমিউনিকেশনের মধ্যে আসে যে ও আচ্ছা, ও তো আমাকেও লিখেছে, তোমাকেও লিখেছে, তখন আমার যে ইন্টারেস্টের জায়গাটা আছে সেটা ডাইলুট হয়ে যায়। তো এটা আমার মাথায় খেয়াল রাখতে হবে। তো এই কতগুলো ট্রিক্স আমার মনে রাখা দরকার যে আমি যখন ইমেল করবো একজন প্রফেসরকে, তো এটার জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান, একটা লাইক প্রি প্ল্যান্ড একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, এবং ইটস নিড এ গুড প্ল্যান। এগেইন নিজের ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে প্রফেসরের ইন্টারেস্ট এরিয়া, সেইটাতে আমার ইন্টারেস্ট আছে অনেক, আমি খুবই এনথুসিয়াস্টিক, এইটা একটা হাইলাইট। আর একটা হচ্ছে যে তার যে রিকগনিশন এক্সপার্ট এরিয়াতে, তার যে পাবলিকেশন অথবা রিকগনিশন আছে, কন্ট্রিবিউশন আছে, সেটাকে হাইলাইট করা, এবং এট দ্য এন্ড আমার নিজের ইন্টারেস্ট শো করা এবং তাকে রিকোয়েস্ট করা যে আমি
তোমার সুপারভিশনে কাজ করতে চায়, তোমার সাথে তোমার গ্রুপে কাজ করতে চায়, এবং ধৈর্য ধরে এটাকে অপেক্ষা করা এবং ফলো আপ করা। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। আশা করি আমরা পরবর্তী আলোচনা নিয়ে ফিরে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।